কে হইতে পারে প্রফেসর ইউনূসের যোগ্য উত্তরসূরি? এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন। এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আছে। কে হবেন প্রফেসর ইউনূসের উত্তরসূরি? চমকপ্রদ পরামর্শ দিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্য উত্তরসূরি মনে করেন তিনি। কিন্তু কেন? তিনি কি সত্যিই সফল হবেন? তারেক রহমানের যোগ্যতা বোঝাতে পিনাকি ভট্টাচার্য দুটি কারণ উল্লেখ করেছেন। তারেক রহমান বাংলাদেশের দুইজন জনপ্রিয় ও আলোচিত রাজনৈতিক নেতার সন্তান। এই পরিবারের প্রতি জনগণের আস্থা আছে। আর দ্বিতীয় কারণ হিসেবে পিনাকি বলেছেন, তারেক রহমান তরুণ প্রজন্মের নেতা। পিনাকি বলেন, বাংলাদেশের সিনিয়র এবং তরুণ দুই জেনারেশনের মধ্যে তারেক রহমানের এইজ গ্রুপ। তিনি দুই জেনারেশনকেই কানেক্ট করতে পারবেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তারেক রহমান একজন উঁচুমানের সংগঠক। কঠিন সময়েও তিনি দলকে ধরে রেখেছেন। এসব পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরও পরবর্তী সরকার গঠন করে তার নেতা হলে বা পরবর্তী প্রধানমন্ত্রী হলে তারেক রহমান সফল হবেন কিনা তাতে সংশয় প্রকাশ করেন পিনাকি। পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তোলেন, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হলে কি হতে পারে? বলেন, এরই মধ্যে তার দল বেপরোয়া হয়ে উঠেছে। 5 আগস্টের পর বিএনপি অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ আছে। তারা ভারতকে সামলাতে পারবে কিনা সে প্রশ্নও তুলেছে মানুষ। জুলাই আগস্ট বিপ্লব নিয়ে ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণের সঙ্গে বিএনপির দূরত্ব রয়েছে। বিএনপিতে তরুণ প্রজন্ম নেই, তারা তরুণদেরকে টানতে পারেনি। এছাড়া জাতীয় নেতা হিসেবে তারেক রহমান কেমন পারফর্ম করবে তা এখনও অনুমেয় নয় বলে মনে করেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি দাবি করেছেন, দেশের জনগণের একটি বিশাল অংশ মনে করে প্রফেসর ইউনূসের সরকার আরও দীর্ঘ সময় থাকা দরকার। কারণ জনজীবনে, অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি পরামর্শ দিয়ে বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটি ট্রানজিশনাল সরকার করা যেতে পারে, যা থেকে রাজনৈতিক সরকারে উত্তরণ করা যাবে। পিনাকি ভট্টাচার্যের মতে, এই ট্রানজিশনাল সরকার থাকবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কাল যতদিন ছিল ততদিন। এই সরকারে থাকবে বিএনপি, জামায়াত, চরমোনাই, নূরের দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, বাম সহ সবাই, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল। দলগুলোর শক্তি অনুযায়ী মন্ত্রিসভা পূর্ণ হবে। আর এই ট্রানজিশনাল সরকারের উপপ্রধান উপদেষ্টা কে হবেন সেই পরিকল্পনাও করেছেন পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, তারেক রহমানই হবেন উপপ্রধান উপদেষ্টা। আর উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান। বর্তমান উপদেষ্টা পরিষদের বেস্ট উপদেষ্টারা থাকবেন। এখন বলতে পারেন, বেস্ট উপদেষ্টা কিভাবে নির্বাচন করবেন? এটা কিভাবে বাইর করা যাবে? এটা কঠিন কিছু না। সঙ্গে বর্তমান উপদেষ্টা পরিষদের বেস্ট উপদেষ্টারা থাকবেন। এটাই হবে সত্যিকারের জাতীয় সরকার। এই সরকার ব্যবস্থার মাধ্যমেই আবার জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব বলে মনে করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। এছাড়া এই প্রক্রিয়ায় রাজনৈতিক দল হিসেবে বিএনপির লাভ ক্ষতির হিসাবও তুলে ধরেন পিনাকি ভট্টাচার্য। বলেন, তারেক রহমান প্রফেসর ইউনূসের একটা মেন্টরিং পাবেন, যা তাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে। ডক্টর ইউনূসের সব নেটওয়ার্কের সঙ্গে তারেক রহমানের ইন্ট্রোডাকশন হবে। এতে জাতির লিডারশিপের একটা ধারাবাহিকতা পাবে। এছাড়া আন্তর্জাতিক রিলেশনে প্রফেসর ইউনূসের নেটওয়ার্কের একটা ধারাবাহিকতা পাওয়া যাবে। আর এতে তারেক রহমানের ইমেজ ক্লিন আপ হবে বলে মনে করেন তিনি। বলেন, পৃথিবী জানবে তাকে ট্রাস্ট করতেন প্রফেসর ইউনূস। আবার তারেক রহমানকে ব্যর্থতার পুরো দায়ও নিতে হবে না। আর এতে সবাই উপকৃত হবে বলে মনে করেন পিনাকি ভট্টাচার্য। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।